আসসালামু আলাইকুম। হাইতুল সাবার আদরতাল আনম তৃতীয়খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত তালাই উবাই ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাল বন্টন করা। হযরত তালা রাদিয়াল্লাহু স্ত্রী হযরত সুদা রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন হযরত তালা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু নিকট যাইয়া দেখিলাম তিনি মন বার হইয়া আছেন। আমি তাহাকে বলিলাম, আপনার কি হইয়াছে? আমাদের পক্ষ হইতে আপনি কেন কষ্ট পাইয়াছেন কি? আর যদি এমন কিছু হইয়া থাকে তবে আপনাকে সন্তুষ্ট করিব। হযরত তালা রাদিয়াল্লাহু বলিলেন, না তেমন কিছু নয়। তুমি তো একজন মুসলমানের জন্য অতি উত্তম স্ত্রী। আমি এই জন্য পেরেশান যে আমার নিকট মাল জমা হইয়া গিয়াছে, বুঝিতে পারিতেছি না যে আমি উহা কি করিব। আমি বললাম, উহাতে পেরেশান হওয়ার কি আছে? আপনি আপনার কমকে ডাকিয়া তাহাদের মধ্যে এই মাল বন্টন করিয়া দিন। হযরত তালা রাদিয়াল্লাহু বলিলেন, এই ছেলে, আমার কমকে আমার নিকট লইয়া আসো। কমের লোকেরা আসিলে তিনি সমস্ত মাল তাহাদের মধ্যে বন্টন করিয়া দিলেন। আমি খানজাজিকে জিজ্ঞাসা করিলাম, তিনি কি পরিমাণ মাল বন্টন করিয়াছেন? খানজাজি বলিল, 4 লক্ষ। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত তালা রাদিয়াল্লাহু নিজের একটি জমিন 7 লক্ষ বিক্রয় করিলেন। ওই টাকা তাহার নিকট এক রাত্র রইল, আর তিনি সারা রাত্র এই মালের ভয়ে জাগিয়া বাড়াইলেন। সকাল হইতে সমস্ত টাকা বন্টন করিয়া দিলেন। হযরত তালা রাদিয়াল্লাহু স্ত্রী হযরত সুদা রাদিয়াল্লাহু বলেন, একদিন হযরত তালা রাদিয়াল্লাহু অত্যন্ত চিন্তিত অবস্থায় আমার নিকট আসিলেন। আমি বলিলাম, কি ব্যাপার? আমি আপনার চেহারাকে চিন্তাযুক্ত দেখিতেছি। আমাদের দ্বারা কি আপনার অপছন্দের কোনো কাজ হইয়াছে? তিনি বলিলেন, না, আল্লাহর কসম, তোমাদের দ্বারা কোনো অপছন্দের কাজ হয় নাই। তুমি তো অতি উত্তম স্ত্রী। আমি এই জন্য পেরেশান ও চিন্তিত যে আমার নিকট অনেক মাল জমা হইয়া গিয়াছে। আমি বলিলাম, আপনি লোক পাঠাইয়া আপনার আত্মীয়স্বজন ও কমকে রাখিয়া আনুন এবং তাদের মধ্যে এই মাল বন্টন করিয়া দিন। সুতরাং তিনি তাদেরকে ডাকিয়া সমস্ত মাল বন্টন করিয়া দিলেন। আমি খানজাকিকে জিজ্ঞাসা করিলাম, তিনি কি পরিমাণ মাল বন্টন করিয়াছেন? সে বলিল, 4 লক্ষ। তার দৈনিক আমদানি 1000 ওয়াফি ছিল। এই এক ওয়াফি 1 দেরাম 4 দানেকের সমান। প্রতি দেরামে 6 দানেক। এই হিসাবে 1000 ওয়াফিকে 1666 দেরাম 4 দানেক হয়। এইরূপ অধিক দানশীলতার দরুন তাকে তালা ফায়াজ অর্থাৎ অতি দানশীল বলা হইত। হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু মাল বন্টন করা। সাঈদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু এর 1000 গোলাম ছিল, যারা উপার্জন করিয়া তাহাকে উহার অংশ দিত। তিনি প্রতিদিন সন্ধ্যায় তাহাদের নিকট হইতে মাল লইয়া রাতে উহা সম্পূর্ণ বন্টন করিয়া দিতেন। যখন ঘরে ফিরিয়া যাইতেন তখন তিনি উহা হইতে কিছু অবশিষ্ট থাকিত না। মুগিস ইবনে সুমাই রহমতুল্লাহ বলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু এর 1000 গোলাম ছিল, যারা উপার্জন করিয়া তাহাকে উহার অংশ প্রদান করিত। তিনি সেই সমস্ত গোলামদের উপস্থিত মাল হইতে 1 দেরামও ঘরে নিতেন না, বরং সম্পূর্ণ মাল বন্টন করিয়া দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু শাহাদাতের পর সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে পরস্পর যে যুদ্ধ সংঘটিত হইয়াছিল, সেই জঙ্গে জামালের দিন আমার পিতা হযরত জুবাইর রাদিয়াল্লাহু যখন দাঁড়াইলেন তখন আমাকে ডাকিলেন। আমি তার পাশে পাশিয়া দাঁড়াইলে তিনি আমাকে বলিলেন, হে আমার বেটা, আজ যে কতল হইবে প্রতিপক্ষ তাহাকে জালেম মনে করিবে, আর সে নিজেকে মজলুম মনে করিবে। আমার মনে হইতেছে আজ আমি অন্যায়ভাবে কতল হইয়া যাইব। আমার সর্বাধিক চিন্তার বিষয় হইল আমার ঋণ। তোমার কি মনে হয় ঋণ পরিশোধের পরও আমার মাল হইতে কিছু অবশিষ্ট থাকিবে? এ আমার বেটা আমার সম্পদ বিক্রয় করিয়া আমার ঋণ পরিশোধ করিয়া দিবে। ঋণ পরিশোধের পর যা অবশিষ্ট থাকিবে উহার 1/3 ওয়ারিসান ব্যতীত অন্যদেরকে দেওয়ার ওসিয়াত করিলেন, এবং এই 1/3 1/3 হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ছেলেদেরকে দেওয়ার ওসিয়াত করিলেন। কারণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ছেলেরা বড় হইয়া গিয়াছিল, তাহাদের কারো বিবাহ হইয়া গিয়াছিল। যেমন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কোনো ছেলে, যেমন হযরত খুবাইর, হযরত আবদাদ, হযরত জুবাইর রাদিয়াল্লাহু ছেলেদের সমবয়সী ছিলেন। আর স্বয়ং হযরত জুবাইর রাদিয়াল্লাহু 9 ছেলে ও 9 মেয়ে ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আমাকে তাহার ঋণের ব্যাপারে ওসিয়ত করিতে যাইয়া বলিলেন, হে আমার বেটা, আমার ঋণ পরিশোধ করিতে যদি তুমি কোনো অসুবিধার সম্মুখীন হও তবে আমার মাওলার নিকট হইতে সাহায্য চাইয়া লও। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, মাওলা বলিতে তিনি কাউকে বুঝাইয়াছেন তা আমি বুঝিতে পারি নাই। কারণ আরবিতে মাওলা যেমন আল্লাহকে বুঝায়, তেমনি নিজের আজাদকৃত গোলামকেও মাওলা বলা হয়। অতএব আমি জিজ্ঞাসা করিলাম, আব্বাজান, আপনার মাওলা কে? তিনি বললেন, আল্লাহ তাআলা। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ রিপন কুরাজ, ওইটাকে ফলোতে রাখবেন। এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।